আজকের ব্রেকফাস্টটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আলুর দম ছিল, পেঁয়াজ রসুন দিয়ে বানানো শুকনো করে। আর এই সন্দেশটা যেহেতু প্রসাদের, সেহেতু আমি পাতে দিইনি, ওই রুটির টিফিন কৌটোর ওপরে রেখেছি। ওই টিফিন কৌটোর রুটি ছিল। আর চা নিয়েছি একটু। এই চা পাতাটা বেশ ভালো, জানো তো, যেমন টাইপের সেই পাতা চাগুলো হয়, ওই পাতা চা, শুকনো পাতা চা। এটা অনেকদিন পর এসছে, চাটা বেশ ভালো লাগছে। নাহলে আমি র চা খাওয়ার ট্রাই করছিলাম, এই পাতাটার লোভে আমি দুদিন ধরে দুধ চা খাওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, রুটি তরকারি খাওয়া হয়ে গেছে। আমি বাইরের দিকে গিয়ে দেখলাম যে আকাশটা পরিষ্কার। এই সপ্তাহটা তো তোমরা জানোই প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, কোনো ঠিক ঠিকানা নেই কখন কোন টাইমে বৃষ্টি হচ্ছে। আগের দিনের এত কাপড় চোপড় ছিল, তো আজকে যেহেতু একটু বৃষ্টি মানে রোদটা বেরিয়েছে, আকাশটা পরিষ্কার, তো আমার তো দারুণ লাগছে, মনটা একদম খুশি হয়ে গেছে। আর বাড়িতে বাচ্চা থাকলে রোজের কাচা ধোয়া আছে। এছাড়াও ধরো রেগুলার ইউজের গামছাগুলো আমি রোজের কেচে দিই, কারণ ওর বাবা অফিস থেকে আসে, তো গায়ে হয়তো কিসের জীবাণু থাকবে না থাকবে, আমার ছোট বাচ্চা আছে, তো ও যেই গামছাগুলো ব্যবহার করে, প্লাস আমি নিজেও যেগুলো ব্যবহার করি, ওগুলো আমি রোজেরই ধুয়ে ফেলি। আমাদের বাড়ি থেকে সোজা রাস্তাটা দেখা যায়, এখানটা বসে বসে মাঝে মাঝে রাস্তার লোকজন দেখি। আর আমাদের এখানটা না প্রচুর পাখি আছে, এমনি আমাদের বাড়িতেই তো এক গাদা পায়রা রয়েছে, এছাড়াও এখানটা বসলে এত পাখির কিচিরমিচির, আপনার মন খারাপ থাকবেই না। আর এবার বিকেল মানে সারা দুপুরে আমি অনেক কাজ করেছি, যেগুলো আমি আর রেকর্ডিং করতে পারিনি, কারণ আজকে রোদ ছিল বলে না, আমি প্রচুর তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করেছি। তো বিকেলবেলা ক্লান্ত লাগছিল, একটু ফেস প্যাক লাগিয়েছিলাম। এই ফেস প্যাকটা হচ্ছে বিটের ফেস প্যাক, বিটরুটে অনলাইন অর্ডার করেছিলাম। তো ফেস প্যাকটা কিন্তু বেশ ভালো, জানেন তো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি ব্যবহার করে বেশ একটা ফিল পাচ্ছিলাম। বিকেলের আকাশটা, সূর্যোদয় দেখুন, সেই শরৎকালের আকাশ যেমন হয়, বিভিন্ন রং থাকে, বিভিন্ন ধরনের মানে মেঘের ডিজাইন যাকে বলবো, আকাশটা দেখতে আমার দারুণ লাগে। আর এই পাশের বাড়ির যে আকন্দ ফুলের ঝাড়টা যখন হাওয়া দেয় এত সুন্দর দোলে, আমার অনেক ভিডিওতেই হয়তো আপনারা এই আকন্দ ফুলগুলো দেখেছেন। আসলে ফুলগুলো এতটাই সুন্দর লাগে সামনাসামনি যে না দেখে থাকতে পারি না। ওখানটা খুব সুন্দর, দাঁড়ালে হাওয়া আসে। ওই কোণের দিকে না অনেকগুলো পুকুর রয়েছে, ওদিক থেকে হাওয়া আসে। তো ওই ফেস প্যাকটা লাগিয়ে আমি নিজের মুখটা একটু দেখছিলাম যে কতটা শুকনো হয়েছে, হাওয়া দিচ্ছে দেখুন। বন্ধুরা, যাদের তোমাদের ভিডিও আমার ভিডিওগুলো ভালো লাগছে, তারা কিন্তু একটু প্লিজ দয়া করে লাইক করো, কারণ আমি একদম নতুন হচ্ছে ভিডিওগুলো করছি, আমি একদমই নতুন। তো চ্যানেলটা অনেক পুরনো, কিন্তু আমি মানে ভিডিও মেকিং করছি একদম নতুন। তো আমাকে যদি তোমরা একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি আরও ভালো কোয়ালিটি দিতে পারবো। যেমন এখন আমার কাছে কিন্তু কোনো রেকর্ডার নেই, আমার কিন্তু কোনো ইনকামও নেই, এবং আমার ওয়াচ আওয়ার বলো বা হচ্ছে যা ক্যাটাগরি থাকে, ক্রাইটেরিয়া থাকে, তার কোনোটার ধারে পাশেও আমি নেই। তো আমার তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই প্রয়োজন। যদি তোমরা একটু সাপোর্ট করো, আশা করি ভবিষ্যতে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করতে পারবো। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর তোমরা আর কি ধরনের চেঞ্জেস দেখতে চাও বা কোনো অ্যাডভাইস থাকলেও আমাকে বলতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, এবং চ্যানেলটিকে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমি ছাদে জামাকাপড় নামিয়ে একটু ঘুরে টুরে নিয়ে এবার বাইরের দিকে যাচ্ছি। মাঝখানে আবার চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটা বিকেলে করার কথা। তো যেহেতু আমি রান্নাঘরে ছিলাম, আমি ভাবলাম যে একটু সেদ্ধ করে নিই। কাজের কোনো হিসেব থাকে না, জানো তো, ওইভাবে করে কখনোই বর্ণনা দেওয়া যায় না। আমার যেটুকু সময় ভিডিও করতে পারি সেইগুলোই কিন্তু শেয়ার করার চেষ্টা করি, ওইভাবেই হয়। মানে আমি যেরকমভাবে দিন যাপন করছি 100%টা কখনোই শেয়ার করার মতন নয়, বা করা সম্ভব নয়। তো যাই হোক, আমার মেয়ে সন্তানের ফুলে উঠে জোর করে বেড়াতে যাবে, বায়না করছে, তো সন্তান সন্ধে দিতে যাবে, আমি ওকে নিয়ে আবার একটু বসলাম রাস্তার ধারে। ও না খুব ক্যামেরা কনসাস ছিল, এখন দেখছি ক্যামেরা দেখলে একটু হাত ঘোরাচ্ছে বা তাকাচ্ছে। আগে ও যখন ছোট ছিল ক্যামেরার দিকে একদম তাকাতো না, খুব বিরক্ত হতো ওর দিকে মোবাইল করলে।
মানে মোবাইলটা ধরলে। আমরা মোবাইলে কখনো ফ্ল্যাশ লাইটও মানে জ্বালতাম না, আচ্ছা ওইটাও দেখাবো। তো তারপরেও বুঝতে পেরে যেত যে মোবাইলটা ওর দিকে করা হয়েছে, তার মানে হয়তো ছবি তুলছি। তো এখন দেখছি সেইটা একটু কেটেছে। যাই হোক, আমি আর মেয়ে বসে বসে এখানে গাড়ি দেখছি। আর আমাদের পাড়েরই দুটো কুকুর আছে, ঠিক আছে। এই যে কালো কুকুরটা, ওর নাম হচ্ছে ভোলু। তো ভোলু আমাদের বাড়িতে যায়ও, থাকেও, খায়ও। তো ভোলুকেও ভালো করেই চেনে। তো ওই যে ভোলুকে ডাকাডাকি করছে, পাশে আরেকটি কুকুর শুয়ে আছে। এই কুকুরগুলো মানে আমাদের পাড়ারই মধ্যেই থাকে, এখানেই খায়। আমাদের এখানে না, আবার তোমাদেরকে গল্পগুলো বললে হাসবে, আলাদা আলাদা পাড়ায় আলাদা আলাদা কুকুর আছে। সেই কুকুর আবার অন্য পাড়ার কুকুরদেরকে না ঢুকতে দেয় না। যেমন আমাদের ঠিক অপোজিটে রয়েছে মাঝের পাড়া বলে একটি পাড়া, সেখানে আবার আলাদা মানে একদল কুকুর থাকে। ওরা আবার ধরো আমাদের পাড়ার কুকুরদেরকে ওদের পাড়ায় ঢুকতে দেয় না, আমাদের পাড়ার কুকুররা আবার ওদেরকে আমাদের পাড়ায় ঢুকতে দেবে না, ঠিক আছে। আবার একটি মানে বাজার পাড়া রয়েছে, আমাদের বাড়ির থেকে একটুখানি দূরেই বাজার রয়েছে। তো ওই বাজার পাড়ায় আবার একটি আলাদা কুকুরের দল রয়েছে। ওরা আবার ওদের পাড়ায় ধরো মাঝের পাড়ার বা আমাদের পাড়ার কোনো কুকুরকে ঢুকতে দেবে না, ওই ওই এলাকাটা ওদের। তো যাই হোক, আমরা এটা নিয়ে প্রচুর হাসাহাসি করি, প্রচুর। এখানটা হচ্ছে পিচ রাস্তাটা, আমাদের বাড়ি থেকে সোজাসুজি যে রাস্তাটা দেখা যায়, প্রচুর গাড়ি যায় সারাদিন। আমাদের বাড়ির সামনেটা একটুখানি বসলেও দেখা যায়, আর এখানটা বসলে তো বিকেলবেলা দারুণ লাগে, এখান থেকে সূর্যাস্তটাও দেখা যায় দেখো। আর ওই যে বাঁশ ঝাড়গুলো দেখা যাচ্ছে, নারকোলের মানে গাছগুলো দেখা যাচ্ছে, হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগছে না, ক্যামেরায় হয়তো আসছে না। আর এই গলিটা আমাদের বাড়ির দিকেরটা, ফাঁকা ছিল বলে একটুখানি ছবি তুললাম। এইখানটা অনেকগুলো আকন্দ গাছ, হ্যান ত্যান গাছ হয়ে রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, একটুখানি সবুজ ছাপ দেখা যাচ্ছে এখনও আমাদের পাড়াটায়। বাট আমাদের এই এলাকাটা প্রচুর বাড়িঘর হয়েছে কয়েক বছরের মধ্যে, আরও না হলে সবুজ ছিল, গাছপালায় প্রচুর ছিল, যেগুলো কাটা পড়ে গেছে। তবে আমাদের এই গুড়াপটা কিন্তু অনেক পুরনো। ও ঘুমাচ্ছে তো মা? একটি মন্দিরও তুমি রয়েছে, কুকুরটাকে বকছো কেন? আপনাদেরকে দেখাবো। এই মন্দিরটায় প্রচুর লোক এসে শ্যুট করে, প্রচুর লোক ছবি ভিডিও কি তোলে। বলছে? আমি কিন্তু তুলতে পারিনি আজ অবধি, জানি না কেন। আমি তুমি ওকে কখন বকে আপনাদের দিচ্ছ? সাথে সেটা শেয়ার করব। কেন একটি বকে দিচ্ছ কেন? নন্দীগ্রামে মন্দির আছে, যেটা অনেক পুরনো, প্রায় 400 বছরের মাম্মা মতন পুরনো হবে। খুব সুন্দর, আগে টেরাকোটার কাজ ছিল, যেটা হচ্ছে এখন নষ্ট হয়ে গেছে, সরকারি তত্ত্বাবধানে রয়েছে। তো যাই হোক, মেয়ে এখানে থেকে থেকে মশা কামড়াতে শুরু করেছে, তো আমরা আরেকটুখানি ঘুরতে নিয়ে যাচ্ছি, নাহলে ও বাড়ি যাবে না। ওর বিকেলটা একটু ঘোরা বেড়ানো চাই। চলুন রাস্তার দিকে ওকে নিয়ে একটু আমার পিসি শাশুড়ির বাড়ি যাই। আমার পিসি শাশুড়ির একদম বাড়ির সামনেই বিয়ে হয়েছে। এই যে ওকে গাছ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, কাটা ফল হয়েছে, ওটাও দেখাচ্ছি, দেখ কী কী ফল হয়েছে। এই কাটা ফলগুলো ওকে দেখাচ্ছিলাম, পাতাগুলো দেখাচ্ছিলাম। আসলে আমার মেয়ে না কথা বলতে মানে ও দেরি করছে, ও শুনছে কিন্তু কথা বলতে রাজি হচ্ছে না। ওকে বারবার কিছু শেখালেও কথাটাও বলছে না। ওর ধরুন 14 মাস মতন বয়স হয়েছে। তো এটা নিয়ে বাড়ির লোক খুব টেনশন করছে। আমার মানে আমার হাজব্যান্ডও না 3 বছর মতন কথা বলেনি, খালি ইশারা করে করে কথা বলতো। তো ওর ঠাকুমাও খুব টেনশন করতো। তো আমার মেয়েকেও নিয়েও সবাই খুব টেনশন করছে যে এইভাবে করলে পরে স্পিচ থেরাপি দিতে হতে পারে। ওর সাথেও যেন আমরা বেশি করে কথা বলার চেষ্টা করছি, বা ওকে কোনো কিছু দেখাবার, বোঝাবার, নামটা বলার, জিজ্ঞেস করার চেষ্টা করছি বারবার করে। কিন্তু ও কিছুতেই ইশারা করা বন্ধ করছে না, আর কোনো কথা ও বলতে চাইছে না। তো যাই হোক, এখন একটু টুকটুক করে বলছে। এই পিসি শাশুড়ির বাড়ি চলে এসেছি। তো এটা ওরও পিসির বাড়ি, কারণ পিসি শাশুড়ির একটি মেয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে, ওকে কোলে নিয়ে আমরা এখানে অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা মারলাম, ওকে একটু সাইকেল চাপালাম। তো ওইখানে ডেলিভারি বয় দুটো দাঁড়িয়ে আছে, আর ওর পিসি ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মানে পিসি শাশুড়ির মেয়ে ওর পিসি হয়, আর পিসি শাশুড়ি ওর বাবার পিসি হয়। এদের বাড়িটা একদম রাস্তার উপরে, ছোট্ট একটা দোতলা বাড়ি, খুব সুন্দর। তো আমি সবাইকার ভিডিও করিনি, আর ওরা জানেও না যে আমি ভিডিও করি, তো পারমিশনও নিইনি। তো ওইভাবে একটুখানি জাস্ট বারান্দাটা করলাম। তো এই হচ্ছে সেই চাউমিনটা, যেটা হচ্ছে বিকেলে আমি সিদ্ধ করে ঠান্ডা করতে রেখে গেছিলাম। আমি চাউমিনটা দুবার বানিয়েছি, জানেন তো। একবারে না নাড়াচাড়া করতে আমার অসুবিধা হয়। আমি একটু কম তেল দিয়ে, মানে আমার বর আবার একটু তেল বেশি পছন্দ করে। তো আমি পেঁয়াজগুলো একবারেই কেটে রেখেছিলাম। আমাদের চাউমিনটা আমি জাস্ট একটু পেঁয়াজ কুচি, একটু সামান্য লঙ্কা দিয়েছি, কারণ আমার মেয়ে খাবে, আমি ঝালটা দিইনি।
দিয়ে একটু নুন হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়ে এরপর একটু চাউমিনটা দিয়ে নেড়ে নামিয়ে ওটা আমি খাবো। আমার হাজব্যান্ডেরটা আবার একটু আলাদা করতে হবে, ওটা একটু পাতলা পাতলা ঝিরিঝিরি করে কুচোনো আলু আর এরকম পেঁয়াজ, একটু লঙ্কাটা আর একটু বেশি দিতে হবে, কারণ ও তো একা খাবে, ওটা একটু ঝাল দিতে হবে মুখের মতো, তো ওটা আবার একটু আলাদা করে করে দেবো। তো আমাদেরটা করছি, সন্ধ্যে হয়ে গেছে, একটু খিদেও পেয়ে গেছে, আজকে প্রচুর দৌড়াদৌড়ি হয়েছে। আজকে মানে যেহেতু একটু রোদ ছিল না, তো প্রচুরবার আমি ছাদে গেছি, ছাদ থেকে নেমেছি, প্রচুর ধোয়া কাচা, গুছোনো ভাঁজ করা, মেয়েকে কোলে করে বেরোনো, ধস্তা ধস্তি, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো আমি ওই জন্য নিজেরটা আর অত জুত করে বানাতে পারছি না, মানে অত ধৈর্যই নেই, আমি একটু খাবো তারপর আবার কাজ করতে পারবো। তো আজকে রিলসও বানিয়েছিলাম কটা, তো রিলসগুলোতে দেখলাম কী বলুন তো, রিলসগুলোতে ভিউ হচ্ছে আর আমার না লং ভিডিওগুলোতে ভিউজ আসছে না বন্ধুরা। তো এই কারণেই আমি লং ভিডিওগুলোতে বারবার করে রিকোয়েস্ট করছি, যাদের আপনাদের একটুও ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন। ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, বিশেষ করে আপনারা তো বুঝতেই পারছেন আমি ছোটো বাচ্চা নিয়ে কতভাবে ম্যানেজ করি, আমার স্ট্যান্ডও নেই এবং মানে রেকর্ডিং করার জন্য কোনো মানে স্পিকার ফোনও নেই, মানে যেগুলো দিয়ে রেকর্ডারগুলো যেগুলো, তার জন্য হয়তো একটু সাউন্ড কোয়ালিটি, একটুখানি ভিডিও কোয়ালিটি খারাপ আসছে। আমি ওই ফোন দিয়ে ধরে ধরেই করি, যদি সম্ভব হয় তাহলে পরে কিনবো, যদি মানে এটা যদি মানে মনিটাইজেশন করার মতন হয়। আমি কোনো মানে এতেই নেই, আমার খুবই কম ভিউজ, খুবই কম আর কি সাবস্ক্রাইবার। তো আমি চেষ্টা করছি যদি হয়, কারণ হাউসওয়াইফদের যাদের ছোটো বাচ্চা বাড়িতে দেখতে হয় তাদের পক্ষে বাইরে গিয়ে কাজ করাটা একটু মুশকিল, বাচ্চা কোথায় রেখে যাব সেটাই তো মানে মেন সমস্যার কারণ, এবং শরীরও হয়তো কুলোয় না। যাই হোক, তো আমি চেষ্টা করছি যে একটু যাতে স্বাবলম্বী হওয়া যায়। আপনাদের যাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই একটু করে লাইক দেবেন, তাতে আমি আরও উৎসাহ পাবো কাজ করার জন্য। এত মিনিটে রেকর্ডিং করাটা যে কত কঠিন, বাচ্চা ঘুমোলে তবেই রেকর্ডিং করতে পারি। তো অনেকেই ছোটো বাচ্চার মায়েরা ভিডিও করেন, তারাও হয়তো রিলেট করতে পারবেন যদি তারা আমার ভিডিওটা দেখে থাকেন বা শুনে থাকেন। চেষ্টা করব এইভাবে আপনাদেরকে আরও এন্টারটেন করার। তো চাউমিন মোটামুটি রেডি হয়ে গেছে, যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে করেছি তো বেশিক্ষণ আমার সময় লাগেনি। একটু নুন দিয়ে দিলাম, এই নুনটা না পিঙ্ক সল্ট, জানেন তো, পিঙ্ক সল্ট আনিয়েছে আমার ননদ, তো এই কারণে আমরা এখন পিঙ্ক সল্টটা খাচ্ছি, নাহলে নর্মাল সল্টই ইউজ করা হতো এতদিন। যাই হোক, পিঙ্ক সল্ট নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো এবং যাদের প্রেশারের টেন্ডেন্সি আছে তাদের জন্য ভালো। তো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, চলুন ঘরে নিয়ে যাই, আমি একটু খাবো, আমার মেয়েকে একটু খাওয়াবো, তারপর নিজের জামা কাপড় পরিষ্কার করবো, মাথাটা ঝেড়ে আরেকটু রেডি হবো, আমার হাজব্যান্ড আসলে ওটা বানাবো, একটু গল্প টল্প করবো, এইভাবেই কাটবে রাতে। রেকর্ডিং আর কিছু করতে পারিনি বন্ধুরা, তো এইটুকুই আজকের মতো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করি আজকে আপনাদের সকলের দিন ভালো কাটুক, সকলের শরীর সুস্থ থাকুক, সকলে ভালো থাকবেন।